আমাদের দাবি যেন থাকে, আমাদের অধিকার যেন থাকে, এবং একইভাবে আমাদের অধিকার যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তখনই তোমাদের অধিকার থাকবে, না হলে তুমি কালকে আমার এই জায়গায় থাকবা। এটা গেল এক। দ্বিতীয়ত, আমি সেই অফিসার যাকে 5ই আগস্টের পর 10 মাস প্রথমে 45 দিন আমাকে আটকায় রেখেছে একটা রুমের মধ্যে, কোনো বোর্ড অফ ইনকোয়ারি হয় নাই, কেউ এসে আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কি করেছো, কেন করেছো, কোনো প্রশ্ন হয় নাই। একটা রুমে তালা মেরে 6 ঘন্টা পর পর আমার জুনিয়র অফিসাররা এসে ডিউটি করেছে, এসে বলে স্যার আপনাকে মনে হয় পাগল বানায় মেরে ফেলার ধান্দা করছে। এই করে 45 দিন চুপচাপ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এইভাবে আমার 45 দিন পার হয়েছে। বের হয়েছি, বের করে আমাকে প্রথমে থ্রেট দিয়েছে, এরপর যদি এরকম কিছু করো তোমাকে আমরা ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাব, তোমাকে পুলিশের হাতে তুলে দিব, এইসব আমার মায়ের সামনে বলেছে। এরপর কি করেছে, 10 মাস আমি চাকরি করলাম কাপ্তাইয়ে, সেখানে বারবার আমি যে ভিডিওটা বানিয়েছিলাম 5ই আগস্ট সেটা বারবার আমাকে সরানোর কথা বলানো হয়েছে, বারবার আমি যাতে অনলাইনে কোনো ধরনের পোস্ট না করি সেটা বলা হয়েছে। কেন আজকে যখন আপনি আমাকে বরখাস্ত করলেন গত 18 মে, সেই বরখাস্ত করার পর কনক সারোয়ারের সাথে আমি লাইভে আসলাম, এরপর আপনি আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করলেন। জানুয়ারির একটা 2024 সালের জানুয়ারির একটা কাহিনীকে, আমার ব্যক্তিগত কাহিনীকে আপনারা 5ই আগস্টের পর ফলো করে ছড়ালেন। যারা হলো লিবারাল, যারা একটু ফ্রি মাইন্ডেড, যে হ্যাঁ একটা ছেলের তো মানে ডিভোর্স হতেই পারে, একটা ছেলের তো কিছু হতেই পারে, মানে যেগুলোকে আপনারা অতিরঞ্জিত ভাবে ছড়িয়েছেন, তাদের কাছে আবার আপনারা বলানো স্টার্ট করলেন না এ তো জঙ্গি, এ হলো এই টেররিস্ট গ্রুপের সাথে আছে, সেই টেররিস্ট গ্রুপের সাথে আছে। আমি আজকে এখানে আসছি, এখানে এসে একটা অফিসারের কাছ থেকে শুনতে পাচ্ছি কি যে আমাকে নিয়ে বলা হয়েছে যে আমি বলে জাহাজের মধ্যে বসে নামাজ পড়িয়েছি, আজান দিয়েছি, এটা বলে একটা প্রবলেম। আমি যখন কাপ্তাইয়ে বসে আজান দিলাম, আমার আজান দেওয়া অফ করে দিয়েছে, সেটার সাথে আমার ব্যক্তিগত লাইফের কানেকশন কি, আর সেটার সাথে 5ই আগস্টের কানেকশন কি? এরপর আপনারা কোনো কোর্ট মার্শাল করলেন না, এরপর কোনো কিছু দিলেন না, আমাকে কোনো জবাব দিলেন না। 18 মে টাচ করে বললেন যে অফিসে ডেকে বললেন তোমার চাকরি শেষ। এইটা নিয়ে সবাই প্রশ্ন করতেছিল যে 5ই আগস্টের পর না, তার মানে ছেলের নিশ্চয়ই প্রবলেম আছে, 5ই আগস্টের পর বরখাস্ত করেছে, তাহলে আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে কেন পিএনজি করা হলো? এটা আমার প্রশ্ন। এইটাই প্রমাণ যে নতুন কনটেক্সট বানানো হচ্ছে, নতুন ন্যারেটিভ বানানো হচ্ছে। এই নতুন ন্যারেটিভের আওতায় কিছুদিন পরে এই যে জুলাই ঘোষণা পত্র হচ্ছে না, 3 বাহিনীর সংস্কার হচ্ছে না, শুধু 3 বাহিনীর সংস্কার না, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরও সংস্কার দরকার।